তো আমরা এই সরকারকে রেখে কি করব? দেখলাম তো 15 বছর কোনো কিছু হচ্ছে না, শুধু দুর্নীতি দুর্নীতি, বলাৎকারী, এইসব ভ্রষ্টাচারী, এইসবই হচ্ছে। তো এই সরকারকে আমরা রাখবোই বা কেন বলেন? 100% 2026-এ 100% পরিবর্তন আসবে। এই মমতা ব্যানার্জি সরকার যাচ্ছে 2026-এ, আর বিজেপি সরকার আসছে। 1500 টাকার জন্য ওনারা আজকে লাইন দিয়ে বসে আছে। ঠিক আছে, লাইন দিয়ে বসে আছেন, কারণ এই 1500 টাকা দিয়ে দিন যাবে কারো কারো ফ্যামিলি চলবে না। মানে মানাই যায় না যে এরকম একটা খারাপ জিনিস, যেটা আজকে চাকরির যোগ্য যারা, ওনারা চাকরি না পায়ে বেকার ভাতা 1500 টাকার জন্য ওনারা আজকে লাইন দিয়ে বসে আছেন। ঠিক আছে, লাইন দিয়ে বসে আছেন, কারণ এই 1500 টাকা দিয়ে দিন যাবে কারো ফ্যামিলি চলবে না। পশ্চিম বাংলায় চাকরির দরকার, উন্নয়নের দরকার, শিল্পর দরকার, এখানে কলেজের দরকার, মেডিকেল কলেজের দরকার, এগুলো কিচ্ছু হয়নি। কি হচ্ছে? যা কাজ হচ্ছে সব দুর্নীতি হচ্ছে। রাস্তাঘাট বলুন আর আদার্স কোনো কাজ করুন, ছোটখাটো কাজে যদি ওখান থেকে আপনার 1 লাখ টাকা স্যাংশন হয়, তার মধ্যে 20,000 টাকার কাজ হয়, 80,000 টাকায় খেয়ে ফেলেছে তৃণমূলের নেতাগুলা। কোনো উন্নয়ন হয়নি পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন হয়নি। বড় বড় নীল সাদা বিল্ডিং এ আমরা কি করব বলুন? আমাদেরকে উন্নয়ন লাগে, একটা কৃষক ওর কৃষি কাজের জন্য যা লাগে ওটা দিতে হবে। একটা ছেলে বেকার পড়ে আছে, লেখাপড়া করে শিক্ষিত, ওর চাকরি লাগে, ওর চাকরির ব্যবস্থা করতে হবে। মা বোনদের সুরক্ষার জন্য লাগবে। এই নীল সাদা বড় বড় বিল্ডিং এ যাই আমরা কি করব? রাত্রে বেলা ঘুমাবো? আমাদের পেটে ভাত নাই, খিদায় মরে যাচ্ছি, আর আমরা যাই নীল সাদা বিল্ডিং এর মধ্যে, ওটাকে আমরা উন্নয়ন বলবো? বলুন আপনারাই যেটা আমরা উন্নয়ন বলবো। 100% 2026-এ 100% পরিবর্তন আসবে। এই মমতা ব্যানার্জি সরকার যাচ্ছে 2026-এ, আর বিজেপি সরকার আসছে। সাধারণ মানুষ কেন সরকারকে ফেলতে যাচ্ছে? সাধারণ মানুষের মধ্যে আমিও একজন পড়ি, কারণ যা অবস্থা, মানে যে পশ্চিমবাংলার যা অবস্থা, না মা বোনদের আমাদের সুরক্ষা আছে বলেন, না আমাদের কোনো উন্নয়ন আছে, না বেকার যুবকরা আমাদের চাকরি পাচ্ছে। তো আমরা এই সরকারকে রেখে কি করব? দেখলাম তো 15 বছর কোনো কিছু হচ্ছে না, শুধু দুর্নীতি দুর্নীতি, বলাৎকারী, এইসব ভ্রষ্টাচারী, এইসবই হচ্ছে। তো এই সরকারকে আমরা রাখবোই বা কেন বলেন?